দিলে না কানা হিডা খাবার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আজকে ভিডিও দিতে যাচ্ছি। আমার আম্মা অসুস্থ ছিল, আমার অপারেশন হয়েছিল, তাই ঠিক মতো ভিডিও দিতে পারিনি। একটু কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে এতদিন। এ তো দেখলাম যে পেজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং চ্যানেলেও কোনো ভিডিও দেওয়া হয়নি। সেই জন্য আজকে ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম। তো এখানে হচ্ছে শুটকি রান্না করা হচ্ছে, বুটের ডাল সেদ্ধ করে, তারপরে একটা মাছের টুকরো দিয়ে দিল, তারপর হচ্ছে শুটকি বেগুন দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে খুদুরি শাক পাওয়া যায়, ডাঁটা শাকের মতো, ওই শাকগুলো দিয়ে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করবে। তো এই তো বেগুন দিয়ে দিল, বেগুনগুলো যদি সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে শাকগুলো দিয়ে দিবে। তো বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর শাকগুলো দিয়ে দিচ্ছি। এই তো শাক দেওয়া হয়ে গিয়েছে, শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে, কারণ এই শাকগুলো বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না। সবসময় শাক একটু হালকা সিদ্ধ করে খেলে বেশি মজা হয় এবং কালারও ঠিক থাকে। তো এখানে শাকগুলো হয়ে গেলে এখন ধনেপাতা দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এখানে রুই মাছের একটা টুকরো দিয়ে দিয়েছিলাম। এই তো শুটকি রান্না হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দেওয়া হবে। আর এইভাবে শুটকি রান্না করলে খেতে যে কী মজা হয়, আপনারা অবশ্যই সবাই বাসা ট্রাই করে দেখবেন। এই শুটকিটা কিন্তু অনেক মজা। আমার আব্বু আম্মা আসলে হচ্ছে আমার এই ধরনের তরকারিগুলো বেশি খাওয়া হয়, কারণ একা একা আমার বাসায় এগুলো কেউ খেতে চায় না এভাবে। তো মানে আমার রান্নাও করা হয় না। আর এদিকে হচ্ছে কিছু শাক ছিল, যে শাকগুলো শুটকি দিয়ে রান্না করেছে খুদুরির শাক, ওই শাকগুলোই কিছু ছিল। এখন এগুলো হচ্ছে লবণ দিয়ে হালকা একটু ভাপিয়ে তারপর ভেজে নিব। এভাবে ভাজলেও কিন্তু শাকটা অনেক মজা হয়। তো শাকের মধ্যে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে, না হলে শাকটা যখন ভাজবো ভাপিয়ে না নিলে তখন শাক থেকে অনেক পানি উঠবে। তখন পানিটা শুকাতে শুকাতে শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। তো এই জন্য আগে একটু ভাপিয়ে নিলে শাকটা খেতে অনেক মজা হয়, ঝরঝরে থাকে। এই তো শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে তো একটা ঝুড়িতে ঢেলে নিব, ঢেলে নিয়ে এই কড়াইটাতে শাকটা ভাজি করব। আর এই সময় এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এখানে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর সামান্য তেল দিয়ে কড়াইটাকে তেল তেলে করে নিবে। এটা তেল তেলে হয়ে গেলে এখানে রসুন কুচি দিয়ে দিব, দিয়ে তারপর রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিব। এই শাক ভাজি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়, আর অনেক মজা এই শাক ভাজিটা। আসলে এইসব তরকারির সাথে মাছ মাংসের তুলনা হয় না, কারণ মাছ মাংস সবার বাসায় থাকে, সব সময়ই খাওয়া হয়, কিন্তু এইসব তরকারিগুলো খুব কম খাওয়া হয়। এই জন্য এই তরকারিগুলো আমার অনেক পছন্দ, কিন্তু বাসায় কেউ খায় না দেখে আমার খেতে পারি না। তখন আব্বু আম্মা আসলে আমার আব্বু আম্মার বিশেষ করে এগুলো অনেক পছন্দ, তো আমরা তিনজন মিলে এগুলো খাই আর কি। এই তো এখন শাকটা ভাজি হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এরপর হচ্ছে শাকটাকে তুলে নিব, একটা বাটিতে তুলে নিব। কাঁচামরিচ, শাকের সাথে কাঁচামরিচগুলো দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো শাক ভাজিটা তুলে নিলাম, তুলে নিয়ে হচ্ছে আমি এখন একটু লবণ দেখে নিচ্ছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন হচ্ছে পাশের চুলায় কই মাছ ভাজতেছিলাম, তো পাতিলটাকে এখানে নিয়ে এই চুলায় নিয়ে আসলাম, নিয়ে এসে কই মাছগুলোকে ভেজে উল্টে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে এই কই মাছ দিয়ে হচ্ছে আজকে বেগুন রান্না করব। তো কই মাছের সাথে কয়েকটা রুই মাছও আছে। আজকে অনেকগুলো রেসিপি দেখাচ্ছি, শুটকি, তারপর শাক ভাজি, তারপর বেগুন রান্না, এরপর লাউ শাক রান্না করব মসুর ডাল দিয়ে। তো এখানে রুই মাছ ছিল, রুই মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলোও ভাজা হয়ে যাবে সেই সাথে।
তো মাছগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন হচ্ছে এখানে বেগুন কেটে রেখেছিলাম, এখন বেগুনগুলো দিয়ে দিব। আর এই বেগুনগুলো কিন্তু অন্যরকম মজা, এগুলো সহজে ঢাকার ভিতরে পাওয়া যায় না। এগুলো আমার আব্বু নিয়ে এসেছিল কুমিল্লা থেকে। না, কুমিল্লার আরও গ্রাম সাইড থেকে নিয়ে এসেছিল আব্বু। এগুলো কিন্তু বেশিরভাগই আমরা পাই না, তো আব্বু যখনই পায়, আব্বু জানে এগুলো আমার অনেক পছন্দ, তো সেজন্য আব্বু এগুলো নিয়ে আসে। এই তো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ। এখন হচ্ছে বেগুনটাকে ভালো করে একটু কষাবো। আর বেগুন কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেলেই বেশি মজা হয়। আর এখানে সামনে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এই সময় হচ্ছে আমার চুলার গ্যাসটা একটু কমে গিয়েছিল, তো সেই জন্য একদম মন মতো ভালোভাবে কষাতে পারিনি। তারপরে চেষ্টা করেছি ভালোভাবে কষানোর জন্য। চুলায় আগুন বেশি থাকলে বেগুন মানে একদম ধাউ ধাউ আগুনে বেগুনটা রান্না করলে বেশি মজা হয়। এই তো দেখতেই পাচ্ছেন, মানে বেগুনটা ফুটতে অনেক সমস্যা হচ্ছিল, দেরি হচ্ছিল। তো এরপরে আমি গরম পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম বেগুনটা কষানো হওয়ার পর। তো এখানে কই মাছ এবং রুই মাছ একসাথে দিয়ে আমি এখন হচ্ছে বেগুনটাকে রান্না করে ফেলবো। এরপর হচ্ছে বেগুনটাকে পাশের চুলায় দিয়ে দিলাম ঝোল দিয়ে, কারণ ঝোল দেওয়ার পর হচ্ছে এটা বেগুনটা ভালোভাবে সেদ্ধ হলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এরপরে হচ্ছে বেগুনটাকে পাশের চুলায় দিয়ে দিব। পাশের চুলায় দিয়ে তারপর হচ্ছে এই চুলায় আমি ওই যে লাউ শাক রান্না করব, সেই জন্য এখানে লাউ শাক মসুর ডাল দিয়ে রান্না করব। তো মসুর ডালটা সেদ্ধ করে নিলাম আদা রসুন বাটা দিয়ে। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দেওয়া হলো, তিনটাতে কই মাছ দিয়ে দিলাম। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তো এখানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে আমি কিন্তু ডালে আগে লবণ দিয়েছি। এখন হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। এগুলো হয়ে গেলে তারপর হচ্ছে আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো কিন্তু অনেক তাজা ছিল এবং কচকচে ছিল, তাজা তাজাই রান্না করা হচ্ছে। এরপর হচ্ছে লাউ শাকটাকে এখন উল্টে দিব, সব কিছুর সাথে মিশিয়ে নিব ভালো করে। তো সব মিশানো হয়ে গেলে এখন হচ্ছে ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। রান্না করার পর, আর শাক কিন্তু বেশি সিদ্ধ করলে কালার নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আবারও নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখন শাকটাকে ফোড়ন দিব রসুন দিয়ে। এই তো এখন পাশের চুলায় হচ্ছে রসুনটাকে হালকা ব্রাউন কালার করে এখন শাকের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এখন হচ্ছে শাকটাতে ধনেপাতা দিব। নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিলে আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সেই সাথে আমার 4টা আইটেম রান্না হয়ে গেল এবং আপনাদের সাথে 4টা রেসিপি শেয়ার করলাম। এই তো ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে, রান্না শেষ। চুলা থেকে নামিয়ে নিলে সব কিছু রান্না কমপ্লিট। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।